আজ গিয়েছিলাম আনন্দময়ী মায়ের আশ্রমে। সেখানে গিয়ে দেখি মায়ের দরজা বন্ধ। মাকে বাইরে থেকেই প্রণাম করে নিলাম। ভাবলাম আসার সময় মায়ের দর্শন হবে, কিন্তু কপালটা এতই খারাপ ছিল যে মায়ের দর্শন আর করতে পারিনি। গিয়েছিলাম আমরা দুজন মিলে। তো সেই যাওয়ার কারণটা হলো যে কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম আমার ঠাকুমার সাথে। সেই ঠাকুমা আর নেই, উনি মারা গেলেন। ওনার শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে সেখানেই খাওয়া দাওয়া করা হলো। তো ঠাকুমাকে প্রণাম জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলাম উনি যেন স্বর্গ লাভ করে। আর দেখা হয়ে গেল পরাণ আর পাপ্পুদার মেয়েটাকে, তারা অনেক বড় হয়ে গেছে। আর ওইখানে আমার কাকাতো ভাই আর আমার বর, আমরা দুজনে সবাই মিলে দুষ্টামি করছিলাম। আর মনে পড়ছিল ছোটোবেলা আমরা একই সাথে বড় হওয়া, আনন্দ ফুর্তি করার। এখনও যদি সব একসাথে থাকি না, পুরোটা মহলই জমে যাবে। আর তারপর খাওয়া দাওয়া করে নিলাম আর আশ্রমটার চারিপাশ ঘুরে নিলাম। দেখলাম যে সেই আশ্রমের পেছনে একটা দিঘি আছে, ভীষণ সুন্দর। আর আজ পরেছিলাম শাড়ি, সেটা আমার ছোটো বোনের দেওয়া। ও বলেছিল দিদিভাই যখনই কোনো মন্দিরে যাবে আমার দেওয়া শাড়িটা পরিস, তো সেটা আমি পরেছি। আর আনন্দময়ী মায়ের আশ্রমটা একটু ঘুরে দেখলাম, এতটাই শান্ত নিবিড়, খুব ভালো লেগেছিল। তো এবার তো বাড়ি ফেরার পালা। তো সবার কাছ থেকেই বিদায় নিয়ে বাড়ি চলে এলাম।